কি গো মা, কি করছো আজকে? এই দেখ না, বাবা কত সিম নিয়ে চলে এসছে বাজার থেকে? বাজার থেকে, হ্যাঁ। কি করব, সিমের একটাই প্রিপারেশন করি। আচ্ছা তবে সিমগুলো বেশ টাটকাই লাগছে, ভালোই আছে। এখন শীতের সবজি তো সব চলে চলে যাচ্ছে, তার মধ্যেই আনছে, করতে তো হবে বল। হ্যাঁ, করতে হবে তো, আজকে কিছু তো খেতে হবে না? চলো, জিনিস তো আর নষ্ট করা যাবে না। তাহলে চলো আজকে এটাই রান্না হোক। এটা একটি মুখে লেগে থাকার মতো শিমের রেসিপি, আর ভীষণই একটা ইউনিক রান্না। যারা শিম দেখে নাকশিট করে তারাও এই রেসিপিটা পেলে হাসি মুখে চেটেপুটে খাবে। আর খেতে লাগে চমৎকার, ভাত বা রুটি যেটার সাথেই আপনারা খাবেন। আর সাধারণত শীতকালে যেরকমভাবে আমরা শিম রান্না করে থাকি, ঠিক একটু আলাদা এই রেসিপিটা, অন্যভাবে রান্না করব। রেসিপিটা করার জন্য 250 গ্রাম শিমকে ভালো করে কেটে, শিমের দুটো মাথা কেটে ওই সুতোগুলো বার করে নিয়েছি। শিমগুলোকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। আর এদিকে একটা মিক্সিং জারে প্রথমেই আমি কিছুটা পরিমাণে কালো জিরে, প্রায় ধরুন 2 বড় চামচ আমি কালো জিরে নিয়েছি, এটাকে শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এর মধ্যে একটা বড় টমেটো, 2টো কাঁচা লঙ্কা, অল্প আদার টুকরো, সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মা যখন ছোটবেলায় এই রান্নাটা করতো তখন কিন্তু আমি একতলা ভাত খেয়ে নিতাম। আবার অনেক দিন বাদে মা এই রান্নাটা ট্রাই করছে। এইভাবে সরু সরু লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছে। আর কড়াইতে তেল গরম হয়ে গেছে, রিফাইন তেলেই রান্নাটা হচ্ছে। তেল গরম হতে আলুগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে কিছুটা পরিমাণে নুন আর হলুদ দিয়ে এইভাবে আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আলুগুলোকে। এবার আলুর সাথে সাথে মা শিমগুলোও দিয়ে দিল। আলু আর শিমটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরকম তরকারি বানানোর আগে যে কোনো সবজি যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্টটা বেশ অন্যরকম হয়। 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে নেওয়া কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা, টমেটোর বাটা। দেওয়ার পর এবার রেগুলারের মশলাগুলোও দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিন 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো যতটা আপনাদের প্রয়োজন শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবেন। এখানে অল্প করেই ব্যবহার করা হয়েছে কারণ আমরা একটুখানি কমই ঝাল খাই। মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিন মশলাটাকে। লো ফ্লেমে ভালো করে কষাতে থাকুন আর সাথে দিয়ে দিন অল্প মিক্সি ধোয়া জল। এতে কষানোটা কিন্তু খুব ভালো হয়। একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিন। আর পারলে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করুন যাতে আলু আর শিম একদম ভালো মতো নরম হয়ে যায়। মশলাটা যদি একটু সময় নিয়ে কষানো যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার সামান্য সামান্য জল দিয়ে অল্প অল্প করে মশলা সব কিন্তু কষিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর পারলে ঢেকে ঢেকে রান্না করবেন। এই রান্নাটায় কিন্তু বেশি ঝোল একবারেই থাকে না, একটু মাখো মাখো তৈরি হয়। মা এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিল। এখানে 1 চামচ মতো নুন ব্যবহার করা হয়েছে। নুনটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেওয়া হচ্ছে। মিক্স করে কিছুক্ষণ ঢাকা দিয়ে আর এইভাবে খুন্তি দিয়ে সমস্তটা একটুখানি ঘেটে দিতে হবে, একটু স্ম্যাশ করে দিতে হবে। একটু মাখা মাখা তৈরি হয় তরকারিটা, একটু গা মাখা হলে কিন্তু এটা খেতে দারুণ লাগে, সে ভাত হোক বা রুটি। আর দেখবেন যখন একদম গা মাখা হয়ে যাবে, ঝোলটা টেনে যাবে, তখনই এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। স্বাদটা কিন্তু দারুণ হয় চিনি দিলে, একদম ব্যালেন্সে এসে যায় একটা নিরামিষ রান্না যেহেতু। এইভাবেই খুন্তি দিয়ে ভেঙে ভেঙে সব আলু আর শিমটাকে একটু স্ম্যাশ করে দেওয়া হলো। আর সমস্তটা হয়ে গেলে সবার শেষে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবেন। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে মেখে খেয়ে আপনাদেরকে বলতে হবে কেমন লাগছে। যা একটা দারুণ গন্ধ বেরিয়েছে না, রেগুলারের মশলা দিলেও সেই রান্নার স্বাদ হয় না। এইভাবে কোনোদিন রান্না করবেন শিমটাকে, এই রান্নার গন্ধ আর টেস্ট দুটোই আলাদা। ভাবাই যায় না কালো জিরে দিয়ে পেস্ট করে এরকম একটা স্বাদ হবে। এবার একটা বাটিতে আমি এটাকে সার্ভ করলাম আর উপর থেকে অল্প ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু গার্নিশিং করে দিলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, টাটা।